Hello everyone, Assalamualaikum. I am BD blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আমার আপু ভাইয়েরা? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেক আনন্দে আছি। কেন আছি সেটা তো অবশ্যই শেয়ার করব। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আসলে রেগুলার ভিডিও দিচ্ছি না, কারণ অন্যরকম একটা ঝামেলার মধ্যে আছি, তো তাই তো কী ঝামেলা সেটা অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি, শুধু আমি না, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, আমরা নারায়ণগঞ্জে এসেছি আমার দেবরের বড় মেয়ের বেবি শাওয়ার অনুষ্ঠানে। আর এর জন্য কারণ 7 মাসের নাকি স্বাদের অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এসেছি। গতকালকে বৃহস্পতিবার এসেছি, আজকে শুক্রবারে অনুষ্ঠান। জানি না ভিডিওটা আজকের ভিতরে আপলোড হবে কি না, তারপরেও ইনশাল্লাহ ট্রাই করব, শনিবারের ভিতরেই এটা যাবে। তো যাই হোক, এখানে চুই পিঠা বানাতে হয় নাকি, যে মায়ের, আমি আসলে এটা এতটা জানি না, আমার বেলায় হয়তো এটা হয় নাই, কিন্তু আমাদের সেই মেয়েকে দিয়ে চুই পিঠা বানানো হচ্ছে। তো এই যে ও তো বানাতে পারে না, তারপরে এটা ট্রাই করে, ও ট্রাই করছে 2-1 বার। আর আমরা তারপরে চুই পিঠা বানিয়েছি। আর এটা অনুষ্ঠানে নাকি বানাতে হয়, এই স্বাদের অনুষ্ঠানে। তো ও অনেকভাবে ট্রাই করছে, কিন্তু সুন্দর হচ্ছে না। মানে এটা আসলে নিয়মটা আমি জানি না, হয়তো এক এক অঞ্চলে এটা একটা আঞ্চলিক আসলে ট্রেডিশনাল যাকে বলে ব্যাপার স্যাপার। আমি আসলে এটা এতটা ভালো জানি না। তো আমরা সবাই মিলে চুই পিঠা বানাচ্ছি। আর খুবই মজা, মানে একটা ছোটোখাটো একটা মোটামুটি ভালো একটা অনুষ্ঠান হয়েছে। তো সবাই সব ধরনের কাজ করছে, আমি আবার কোনো কাজই করিনি, মানে কি বলবো। তো যাই হোক, রান্না বাড়ার আয়োজন চলছে, বিরিয়ানি করব আর ওই চুই পিঠা। আর অবশ্যই বাবুর্চি আনা হয়েছিল, এই যে বাবুর্চি। তো এখানে কাজ চলছে। আর এইদিকে তো আকাশের অবস্থা খুব খারাপ, আপনারা জানেন, মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশটা, ভয়ে ভয়ে আছি, মানে কি করব না করব, মানে অন্যরকম। আর যেহেতু গত কয়েকদিন ধরে প্রচুর সারাদিনই বৃষ্টি হচ্ছে, তো হচ্ছেই, আকাশের অবস্থা ভালো না, তাই আসলে খুবই একটা টেনশনের ভিতরে আছি। যে আজকে যেহেতু সকালবেলা এখনও বৃষ্টি হয় নাই, কিন্তু আকাশে অনেক মেঘ। তো যাই হোক, আল্লাহ আল্লাহ করছি যেন বৃষ্টিটা না হয়। তো যাই হোক, খাবার দাবার আসলে আর এটা একটা ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান, তারপরেও 150 জনের মতো আয়োজন করা হয়েছে। তো এর জন্য সেই অনুষ্ঠানে আসছি। আর নারায়ণগঞ্জ আমার খুবই ভালো লাগে, আমি প্রতিটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। নারায়ণগঞ্জে আমার খুবই ভালো লাগে, আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির এই যে মানুষজন, সবার সাথে আনন্দ ফুর্তি করি, মানে এটা একটা অন্যরকম আমার কাছে অনুভূতি, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো আমার হাজব্যান্ড আর আমার ওই যে হলুদ গেঞ্জি, এটা আমার জায়ের ভাই, যার বেবি শাওয়ার, তার মামা। তো একটাই মামা আমার, আমার যারা এক ভাই এক বোন। আর ফারাজের বাবার সাথে আছে, দেখতেই পাচ্ছেন, যারা আপনারা চেনেন। তো এখানে গরুর বিরিয়ানি করা হচ্ছে। আর মাশাল্লাহ গরুর বিরিয়ানিটা এত মজা হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো মাংস রান্না চলছে, সিদ্ধর কাজ চলছে, এই তো দেখতেই পাচ্ছেন। এখন একটু টেস্ট করে দেখব মাংসটা কেমন হয়েছে, কতটুকু মজা হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা, এটা একটা টেস্টের ব্যাপার। তো আমিও খেয়েছি, আমাকেও দেয়া হয়েছিল। এটা আমাদের বিয়েই, মানে আমার দেবরের শালা আর আমার জায়ের ভাই। তো ফারাজের বাবা, আমরা সবাই ওরা করছে, তো আমাকেও দেওয়া হলো। আর কি বলবো, দুঃখের বিষয়, এই মুহূর্তে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে, এই সরেন 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 দেখেন বৃষ্টি পড়তেছে। খুব সমস্যায় পড়ে গেছিলাম আমরা, অবস্থা খুবই খারাপ। এদিকে এদিকে
ভেবেছিলাম একদম রান্নাবাড়া করে ঘরে উঠে যেতে পারবো হয়তো বৃষ্টি আসার আগেই, কিন্তু আসলে কোনো রকম প্রস্তুতি না নিয়ে খুবই ভুল করেছিলাম। এর জন্য আসলে একটু ব্যাক পোহাতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়নি। সবাই মিলে আমরা মানে তড়িঘড়ি করে আমরা এই বিপদটা সামলাতে পেরেছি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া এর জন্য। যাই হোক, একদম বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে, বন্ধুরা দেখতেই পেলেন। তো এই বাবুর্চির রান্নাটা এত ভালো ছিল, এত মজা, যে এর আগে রায়না, যে আমাদের মেয়ে বেবি শাওয়ারের যে অনুষ্ঠান হচ্ছে যার, তার নাম হচ্ছে রায়না। তো আলহামদুলিল্লাহ ওর এই বিরিয়ানিটা ওর গায়ে হলুদে রান্না করেছিল এই বাবুর্চিটা। তো আমরা ওনাকেই আনালাম যে ওনার হাতের বিরিয়ানিটা ভীষণ মজা হয় এর জন্য। তো একদম ঘি দেওয়া হলো, ঘি দিয়ে আবার উল্টে পাল্টে এখন আবার একটু এমনি দমে রাখবে। তো হয়ে গেছে। তো বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ বললাম। তো সবাই খেয়ে প্রশংসা করেছিল। তো যাই হোক, আমরা রান্নাবাড়া হয়ে গেছে, এখন একটু টেস্ট করা হচ্ছে, তারপরে মেহমান আসা হবে। আর এই তো আমাদের মেয়ে, সবাই দোয়া করবেন আমাদের মেয়েটার জন্য। আমাদের মেয়ের কিন্তু বেশি বয়স না আপনারা। তো ওর এই বেবি শাওয়ার অনুষ্ঠান, তো আমরা ওই যে বললাম ঘরোয়াভাবে মোটামুটিভাবে করছি, যেহেতু প্রথম বাচ্চা একটু তো করতে হবেই। আর নীল পাঞ্জাবি পরা এটা আমাদের জামাই বাবাজি, আমার আবার কিন্তু সম্পর্কে ননাসের ছেলে। তো যাই হোক, আমরা একদম সবাই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে করেছি। তো এই তো ওকে একটু সাজানো গোছানো হালকার উপরে করানো হয়েছে। ওর শ্বশুরবাড়ির সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আমরা ওই যে বললাম ঘরোয়াভাবে অনুষ্ঠান করছি, তো সেই অনুষ্ঠানে আমি না এসে কি পারি বলেন? তো এর জন্য আসলে আসা হয়েছে। আর আমার তো বললাম যে ভীষণ ভালো লাগে আসলে এইসব অনুষ্ঠানে, যে কোনো নারায়ণগঞ্জের যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, খাবারও দেয়া হলো, মোটামুটি মেহমানরাও আস্তে আস্তে চলে আসছে, যেহেতু শুক্রবার জুম্মা নামাজ পড়ে সবাই আসবে। তো এই তো আপনাদের সাথে আসলে ভিডিওটা শেয়ার করছি। ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তারপরে স্মৃতি রাখানোর জন্য আসলে একটু বড়ই রেখেছি, কারণ কাকে বাদ দিয়ে কাকে এডিটিংয়ের সময় কাকে বাদ দিব বলেন? সবাই তো এই তো আছে এখানে আত্মীয় স্বজন। তো আমার আত্মীয় স্বজন যারা আছে শ্বশুরবাড়ির, কিংবা রায়নার শ্বশুরবাড়ি, কিংবা অন্য অন্য সবাই দেখবে। তো এর জন্য আসলে ভিডিওটা রাখা হয়েছে, মোটামুটি একটু বড়ই হয়ে গেছে। তারপরে কেউ মনে কষ্ট নেবেন না, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। যারা আমার ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা একটু দেখে নেবেন, খুব ভালো লাগবে আসলে ভিডিওটা। তো আসলে মেইন ভয়েসটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু অনেক শোরগোল হয়েছিল, তো এর জন্য আসলে ভিডিওটার মানে একদম অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি। তো যাই হোক, আমরা সবাই বসে আছি এই রুম ওই রুমে, বাইরে খাওয়া হচ্ছে আবার চলে যাচ্ছে। আসলে বৃষ্টির দিন তো, আর একদম গাদাগাদি হয়ে গেছে। তো এর জন্য তো অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো একটা লাইক দিয়ে কিন্তু দেখে নেবেন আপনারা। তো যাই হোক, এক এক ব্যাচ করে খাওয়ানো হচ্ছে, ঘরেও খাওয়ানো হচ্ছে, বাইরেও দুটা টেবিল আনা হয়েছে, পাতানো হয়েছে, সেখানেও খাবার দেয়া হচ্ছে। আর এদিকে একটা রুমের কাজ হচ্ছিল, সেই রুমটার ভিতরেও একটা টেবিল পাতা হয়েছে। তো সবাই খাচ্ছে, আমাদের মেয়েরা, আমার দেবর, ছোট দেবরের মেয়েরা। তো একদম খুব ভালো লাগছে আসলে, খুব আনন্দ লাগছে, কারণ আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের অনুষ্ঠান। এরা আমার ননাস, এই হলুদ মানে মিষ্টি কালার এই যে ড্রেস, আর এই যে নীল ড্রেস, এটা আমার ননাস। আর ওই যে ওইটাও আমার ননাস, ওইটা রায়নার শাশুড়ি, আবার আমার ননাস। তো যাই হোক, আমরাই। আর এটা জামাই বাবাজি খাওয়া হয়ে গেছে। আর এই তো তো খুবই ভালো লাগলো আসলে খাবার দাবারের অনুষ্ঠান পর্বটা একদম শেষ, সবাইকে দেখাবো এবং শেষ
পর্যন্ত আপনারা দেখবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন প্লিজ। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ কাকে বাদ দিয়ে কাকে রাখবো এটা বিশেষ করে স্মৃতি ডায়েরিতে রেখে দিলাম। ইউটিউব চ্যানেলটা তো আমার একটা স্মৃতির ডায়েরি। তো অন্য কেউ দেখুক আর না দেখুক, আমার ভিউয়ার্সরা যদি দেখেন হয়তো পুরা দেখতেও পারেন কেউ, আর যদি না দেখেন তা আমার আত্মীয় স্বজনরা তো দেখবে, এর জন্য আসলে করা হয়েছে। আর এই তো রায়না জামাই বাবাজি এরা দুইজন, তো দুইজনের জন্যই দোয়া করবেন আপনারা। আর ওর প্রথম বাচ্চা আলহামদুলিল্লাহ মেয়ে বাবু হবে, সবাই দোয়া করবেন যেন একটা সুস্থ সবল বাচ্চা হয়। ছেলে হোক মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না, একটা সুস্থ বাচ্চা হওয়াটাই আমরা মনে করি সবচেয়ে বড় কথা। তো আপনারা সবাই দোয়া করবেন যেন ওর একটা সুস্থ সবল বাচ্চা হয়। আর এই তো সবাই খাওয়া দাওয়া করছে, সবাই আত্মীয় স্বজন আমাদের, আমার শ্বশুরবাড়ির, রায়নার শ্বশুরবাড়ির। তো এই তো ভিডিওটা মানে কি বলবো আসলে অনেক বড় হয়ে গেছে এর জন্য। তো আর কি বলবো, তো এটা আমার এক ননাস যা, বড় যা আমাদের, তো উনিও এসেছে। আর এটা ননাসের মেয়ে, নাতিন, এরা সবাই এসেছে। তো একটু কষ্ট হয়েছে আসলে, যেহেতু বৃষ্টির দিন এর জন্য আমাদের একটু কষ্ট হয়েছিল। তো সবাই খাওয়া দাওয়া করছে, আর সামনে কেক কাটা হবে খাওয়া দাওয়া পর্বের শেষে। রায়নার আর জামাই বাবাজি এরা একসাথে বসে কেক কাটবে, সেটা অবশ্যই আপনারা দেখবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ, একটু দেখে নেবেন। এই তো আমাদের মেয়ে রায়না, আমরা সবাই ঘরে। আসলে প্রচুর গরম ছিল, তো এতগুলো মানুষ একটা রুমে, বুঝতেই তো পারছেন। তো আলহামদুলিল্লাহ এসি ছিল, তো এর জন্য আসলে ততটা খারাপ লাগেনি রুমের ভিতরে। আর তা না হলে যেই গরম পড়েছে। তো যাই হোক, ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিচ্ছে, আর এই যে জামাই বাবাজি আর রায়না ওরা কেক কাটছে। তো আসলে দেখে না খুব ভালো লাগছে। তো আমাদের যখন এরকম আমরা প্রেগনেন্ট ছিলাম সেই সময়ের কথা মনে পড়ে গেছে। আসলে মনে মনে হাসছিলাম আর দেখছিলাম যে আমরা এখন নানি হয়ে যাচ্ছি, আমাদের নাতি নাতকুর হচ্ছে। সবাই দোয়া করবেন, আর আমাদের মেয়েটার জন্য দোয়া করবেন, ওর শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই তো জামাই বাবাজি সবাইকে খাইয়ে দিচ্ছে। আর একদম ওনাদের বাড়ির মানে রায়নার শ্বশুরবাড়ির সব মানুষজন আছে, তারপরে আমার শ্বশুরবাড়ি, আমরা সবাই মিলে ঝিলে আসলে অনুষ্ঠানটা খুবই উপভোগ করেছি, আনন্দ পেয়েছি। আসলে ওইভাবে আসলে সাজানো গোছানো হয়নি। ওই যে বললাম না, হঠাৎ করে আমার যা আর আমার দেবর বাইরে থাকে, তো আর আমার দেবরের দুইটা মেয়ে, এটা বড় মেয়ে আর ছোট মেয়েটা ক্লাস 6-এ পড়ে। তো এর জন্য ওর মা শখ করে হঠাৎ করে হুটহাট করে অনুষ্ঠানটা করে ফেললো। এর জন্য ওইভাবে আসলে সাজানো হয়নি, ডেকোরেশন করা হয়নি। তো আসলে একটু সময় পেলে হয়তো খুব সুন্দর করে ডেকোরেশন করতো, কিন্তু আসলে সময় পেলে আর কি করব বলেন, এত বৃষ্টি বাইরে, আর এর জন্য আসলে সেরকম কোনো কিছু করা হয়নি। আর এই তো রায়না সবাইকে খাইয়ে দিচ্ছে। আর বিশেষ করে বাচ্চাদের ওই যে চুই পিঠা বানিয়েছিলাম, আপনারা দেখেছিলেন সেই চুই পিঠা, এটা নিয়ম নাকি চুই পিঠা বানাতে হয়, খাওয়াতে হয়। এটা অবশ্য আমি এত কিছু জানি না, যেহেতু আমি ঢাকা থাকি তো, আর দেখিও নেই এইসব। তো আমার বেলা কিন্তু এরকম হয় নাই। আমার বেলা একটু মানে আমরাই ঘরের মানুষ করেছিলাম, একটু ভালো মন্দ রান্না করেছিল আর এই সেই। তো আমাদের নাকি ফ্যামিলিতে এই বেবি শাওয়ারের অনুষ্ঠান হয় না, আম্মা বলেছে, আমার মা। তো দেখতে থাকেন, সবাই রায়নাকে খাইয়ে দিচ্ছে। এটা রায়নার শাশুড়ি, আমার ননাসও হয়, আবার রায়নার শাশুড়িও হয়। আর ফারাজের বাবা এখন খাইয়ে দিবে, মানে সব আত্মীয় স্বজন এক এক করে খাইয়ে দিচ্ছে। তো আসলে এর জন্য ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। তা ওই যে বললাম স্মৃতির ডায়েরিতে রেখে দেবো এর জন্য। আর এর অরিজিনাল ভয়েসটা দিতে পারতাম, কিন্তু অনেক সময় কপিরাইট আসে, যেহেতু এখানে অনেক বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছে এর জন্য। তো এর জন্য আসলে আমি অরিজিনাল সাউন্ডটা দিইনি, কপিরাইট আসতে পারে। এর জন্য বন্ধুরা দেখেন, তো সবাই খাইয়ে দিচ্ছে ওকে এক এক করে।
আর খুব ভালো লাগছে আসলে। আর যেহেতু ছোট মানুষ, আমাদের প্রথম মেয়ে, একটু অনুষ্ঠান না করলে কি হয় বলেন? এরকম একটু ঘরোয়া অনুষ্ঠান করলাম, ওকে খাইয়ে দিলাম সবাই মিলে। তো এই যে আমার এক যা, উনি বাইরে থাকে, ওরা পুরা ফ্যামিলি নিয়ে বাইরে থাকে। তো এই হ্যাঁ, উনি নিজেই খেয়ে ফেললো। তো হ্যাঁ, উনি আমাদের সবচেয়ে বড় যা, তো সে খাইয়ে দিচ্ছে। তো ও ভাবিও এসেছে, ওনার আসলে রিজিকে ছিল, তা না হলে উনি উনি তো বাইরেই থাকে। তো যাই হোক, সবাই খাইয়ে দিচ্ছে। আমাদের মেয়ে এই মিষ্টি টিষ্টি এটা খেতে খেতে একদম মানে খুব অরুচি হয়ে গেছে ওর। ও বলছে আমাকে আর খাইয়ে দিলে আমি কিন্তু বমি করে দিব। তো যাই হোক, একদম বিরক্ত হয়ে গেছে, এত মিষ্টি এটা সেটা খাইয়ে দিচ্ছে ওকে। মানে ও বলে আমি আর খেতে পারবো না, যেহেতু এমনিতেই প্রেগনেন্ট, এ সময় আসলে এতটা খাওয়া যায় না, আর সব কিছুই মিষ্টি জাতীয়, এর জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। এই তো রায়নার মামা খাইয়ে দিচ্ছে জামাইকে, আর ভাগ্নি জামাই আর ভাগ্নিকে। তো খুব ভালো লাগছে। ওর মামিও এখন খাইয়ে দেবে। আসলে ওই যে বললাম না, আমাদের আসলে তেমন কোনো প্ল্যান করা হয় নাই, কোনো ডেকোরেশন করা হয় নাই, ঘরোয়াভাবে হুটহাট করে একদম মোটামুটি একটা অনুষ্ঠান করে ফেললো। তাও কিন্তু কম মানুষ হয়নি। তো কি কি গিফট উঠলো, টাকা উঠলো। আমরা তো ছোটোখাটো করে অনুষ্ঠান করেছি, প্রায় 35,000 টাকা উঠছে। তারপরে 14টা 3 পিস উঠছে, আর কিছু টুকটাক কাচের জিনিস গিফট উঠেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।